বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি পটলের ভর্তা বানানো একটা রেসিপি নিয়ে। এই দেখুন পটলগুলোকে এরম করে কেটে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি পটলগুলো। আর এখানে লঙ্কা কেটে নিয়েছি, একটু রসুন করে নিয়েছি, একটু পাঁচফোড়ন নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ। এবারে আমি এইগুলো মাখবো, মেখে পটলের এগুলো মাখবো যেমন মেখে একদম যেরকম আলু টালু হাতে দিলে মাখে না, এগুলো সুন্দর করে এগুলো মেখে নেবো। অনেকে পটল খেতে চায় না, তাদের জন্য। আর এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে। দেখাচ্ছি এগুলোটুকুই। আর আপনাদের ব্লেন্ডারে দিয়ে পিষে নিতে পারেন, এগুলো আবার শিলে দিয়েও বাটতে পারেন, কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে চটকে দিলেও হয়ে যাবে। আপনারা যদি মনে করেন না একদম খিচে থাকবে না, একদম মিহি করে নেবেন ব্লেন্ড, ওইগুলো ওইভাবে করে নিতে পারেন। আর আমি চটকে চটকে এগুলোকে এরকম করে নিচ্ছি। এভাবে ঠিক এইভাবে একদম থাকবে না, তবে খোসাগুলো ছাড়িয়ে নিলে পটলে একদম সুন্দর হয়ে যাবে। আর একটু যদি আপনার খোসা মনে করেন গাছ থেকে আঁচড়ে আঁচড়ে নেবেন, সবুজগুলো পড়ে যাবে, খোসার সঙ্গে থাকবে, তাহলে একটু খিচে খিচে মতন থাকবে আপনার। আমি এতে কিছুটা খোসা ছাড়ানো আছে আর কিছুটা খোসা হলে কাটা, যেগুলো খোসা ছাড়ানো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই যে এগুলোকে আমি এই চটকে নিয়েছি। এবারে কড়াইতে তেল দেবো। এবারে দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আছে কাঁচা লঙ্কা চিরা আছে, শুকনো লঙ্কা আছে, হালকা একটু পাঁচফোড়ন নিয়েছি, আর এটা রসুন একবারে পিষে নিয়ে একটু খিচে খিচে আছে এইভাবে নিয়ে নিয়েছি। সরষের তেলে যে কোনো জিনিস দিলে একটু ভেজা হয়। রসুন একটু লাল করে নেবো। এবারে পেঁয়াজ যেগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেশি করে নিচ্ছি, দিলে ভর্তা হবে। আবার আর এক রকম ভাবে ভর্তাটা করা যায়, সেটা হলো আপনারা পটলগুলোকে ভাজি করে নিলে, পটলগুলোকে ভাজি করে নিয়ে পেঁয়াজ কুচি করে নিলেন, নিয়ে লঙ্কা ভাজি করে নিলেন, নিয়ে ওর সাথে মেখে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ভাজি করে নিলেন, নিয়ে একসাথে মেখে এই পটল যেগুলো ভাজি করে নিলে ওগুলো সুন্দর করে মেখে সরষের তেল দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়েও একটা ভর্তা করলে অনেক সুন্দর ভালো লাগে খেতে। ওটাও একদিন করে দেখাবো আপনাদেরকে। আর আজকে করছি পটলটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সেটাকে ভর্তা করছি, সেটা দেখাচ্ছি আপনাদের আজকে। আমার একটু পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তো তারপরে ওটা দেবো। অন্তত পেঁয়াজটা ওই জন্য একটু 2 মিনিট সময় লাগবে লাল লাল হতে। বুঝতে তাহলে দেখছেন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। হলুদটা এতে দিয়ে নাড়াতে না দিলে আবার গন্ধ উঠবে। লবণটা দিলাম পরিমাণ মতন, আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন, বেশি কম তো হতেই পারে। কত সহজে অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে যাবে। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে দ্বিতীয়বার এইভাবেই খেতে ইচ্ছা করবে। এবারে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি পটলের।
এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়ে নিতে হবে। আস্তে আস্তে এর সাথে পুরো মিশে যাবে, জলগুলো ভিতরে যে রসগুলো আছে কমে শুকিয়ে নিয়ে এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। নেওয়ার পরে জলগুলো শুকিয়ে যাবে। বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে অনেকখানি, আর অল্প একটু বাকি আছে। এই দেখুন কত সুন্দর হয়েছে এটা। কতটা ছিল কমে দেখুন কি হয়ে গেছে। তারপরে অনেকটা পেঁয়াজ দেওয়া আছে বেশি করে, বেশি করে পেঁয়াজগুলো দিলে ভালো লাগে। মশলাপাতি দিলেও হয়, না দিলে আমাকে কিছুই দিইনি। আপনারা তো দেখবেন আমাদের সামনেই সব দিলাম। এভাবে একটু করে নিলে পটলের ভাতটা তৈরি। পরিমাণ মতন ঝাল লবণ সবই ঠিক আছে। হালকা একটু চিনি দিয়ে দেবেন। আমি চিনিটা দিচ্ছি, আপনাদের ক্যামেরা দেখানো হয়নি। চিনিটা আপনারা অল্প দিয়ে দেবেন। হয়ে গেছে আমার পটলের ভাতটা। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এই যে আমি পটলের ভর্তাটা বানিয়েছি, কতটা সুন্দর দেখতে হচ্ছে। আর আপনাদের যদি এইভাবে ভালো লেগে থাকে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বা ভালো হয়নি সেটাও জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কোনো বন্ধু যদি নতুন চ্যানেল খুলে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী 2.0 থেকে। আজকের মতন টাটা।